আচ্ছা, আজকে শুরু করব কষে দেখি 2.1। আচ্ছা, 1 নম্বর অঙ্কে কি আছে দেখি। 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের অনুপাত হিসাব করে দেখি। লিখে নিতে হবে যে 1 কিগ্রা চালের দাম সমান 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম কত? ডালের দাম বলেছে কত? 100 টাকা। উত্তরে কি জানতে চাইছে? যে চাল ও ডালের অনুপাত হিসাব করে দেখি। তাহলে এবার লিখতে হবে চাল ও ডালের অনুপাত, অনুপাত সমান চিহ্ন দিয়ে লিখতে হবে কত? 40:100। অনুপাতের কোনো একক লিখতে হবে না। আচ্ছা, 40 সে দুদিকেই যদি শূন্য কেটে দিই, উভয় দিকে যদি শূন্য কেটে দিই কত হবে? 4:10। আচ্ছা, এটাকে আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কি হবে? এটাকে 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, আর এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। অর্থাৎ চাল ও ডালের অনুপাত 2:5। এবার 2 নম্বর অঙ্কটাতে যাব। 2 নম্বর অঙ্কটাতে একটা ত্রিভুজ দিয়েছে, এ বি সি একটা ত্রিভুজ দিয়েছে। অঙ্কে কি বলেছে? তাদের কোণগুলোর অনুপাত বার করতে বলেছে। তাহলে কোণ কি বলেছে? প্রথমে বলেছে বি এ সি, তারপর বলেছে কি ইস টু এ বি সি ইস টু এ সি বি, সমান চিহ্ন দিয়ে কি বলছে? এ কোণের মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, বি কোণের মান কত? বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। আর সি কোণের মান কত? সি কোণের মান কত? 70 ডিগ্রি। লিখে নিলাম। এবার দেখো, 10 দিয়ে প্রত্যেকটাকে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? 6:5:7। অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণের অনুপাত কত হবে? 10 দিয়ে ভাগ করে দিলে হবে 6:5:7। এবিসি ত্রিভুজের কোণের অনুপাত 6:5:7। এবার পরের অঙ্কটায় দেখি কি বলেছে। 3-এর অঙ্কটা, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত হিসাব করে দেখি। আচ্ছা দেখো, কি করতে হবে? প্রথমে লিখে নিতে হবে একটি পেন্সিলের দাম 3 টাকা আর একটা লজেন্সের দাম 50 পয়সা, যেটা অঙ্কে বলেছি। এবার 3 টাকাকে পয়সায় পরিণত, 3 টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সায় পরিণত হয়ে যাবে। 3 টাকার সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে কত? 300 পয়সা। আর এখানে তো 50 পয়সা বলেই দিয়েছে। এবার লিখতে হবে কি তোমাকে? এবার এবার লিখতে হবে কি? অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত 300:50। 10 দিয়ে ভাগ করলে কত হবে? 300কে 30:5। 30:5। এইবার দেখো, 30:5 হবে এটা। এইবার দেখো, যদি 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কত হবে? 6। আর 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে পেন্সিলের দাম এবং লজেন্সের দামের অনুপাত কত হবে? 6:1। তাহলে কি হবে? 6:1। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন তাহলে পরের অঙ্কগুলো করিয়ে দেবো। এইভাবে আমি প্রতিটি অঙ্কই করিয়ে দেবো তোমাদের।